উবাইদুল কাদের, ফজলেনুর পরশ, মোহাম্মদ আলী আরাফাত, বাহাউদ্দিন নাসিম, সাদ্দাম হোসেন, তারপরে শেখ ওয়ালি আসিফ ইনান, এই 7 জনের বিরুদ্ধে এই মামলাটি আমাদের আগে গত 5 দিন আমাদের ল্যান্ডের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম তিনি আর্গুমেন্ট উপস্থাপন করেছেন। আজকে সেই মামলার মধ্যে আমাদের জনাব প্রসিকিউটর ফারুক আহমেদ, আমাদের সিনিয়র আইনজীবী প্রসিকিউটর ল্যান্ডের প্রসিকিউটর আমাদের আব্দুস সোবহান তরফদার স্যার, মিসেস মর্জিনা, তারপরে আমাদের তারেক আবদুল্লাহ, ব্যারিস্টার মাইনুল, এরা সকলেই এই মামলাটিতে তারা পরিশ্রম করেছেন, দীর্ঘদিন যাবত এই মামলাটি পরিচালনায় সহযোগিতা করেছেন। আমি আজকে কনক্লুডিং আর্গুমেন্ট আমি করেছি। দেখেন, এই মামলাটা এরকম একটি গুরুত্বপূর্ণ যে জনাব উবাইদুল কাদের তার 11 তারিখের একটা ডেরোগেটরি স্পিচ বা বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই আন্দোলনটা পরবর্তীকালে একটা সহিংস আন্দোলনে মানে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ তারা একটা সহিংস ভূমিকা অবতীর্ণ হয়। তিনি একবার বলেছিলেন যে আমার ছাত্রলীগই যথেষ্ট, আরেকটা বক্তব্যে তিনি বলেছিলেন যে দেখামাত্র গুলি বা শুটের সাইটের মতো সিদ্ধান্ত সরকার নিয়েছে। এবং জানেন তার এই বক্তব্য এবং পরবর্তীকালে মোহাম্মদ আলী আরাফাত, বাহাউদ্দিন নাসিম, সাদ্দাম হোসেন এবং ইনান এদের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন রকমের ভূমিকা এবং বিশেষ করে নিখিল যুবলীগের যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি নিখিল তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে সরাসরি গুলি এবং নানা তাদের এই কর্মকাণ্ডের মধ্যে আমাদের 1400 ছাত্র জনতা শহীদ হয়েছিল, প্রায় 30,000-এর অধিক মানুষ বাংলাদেশে তখন পঙ্গুত্ববরণ করেছে, অঙ্গহানি শিকার হয়েছে। এই ঘটনায় প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সর্বমোট 29 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি। বিশেষ করে আমাদের একজন সমন্বয়ক মাহিন সরকার, তিনি এই ঘটনার 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত সমস্ত ঘটনা বর্ণনা করে তিনি একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। আমাদের মরহুম উসমান হাদি তিনি প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। তার একটা বক্তব্য ছিল যে তিনি নিহত হওয়ার পর তার এই বক্তব্য তিনি বিজ্ঞ আদালতে এসে দিতে পারেননি, তবে তার বক্তব্যটা আমরা আদালতে সাক্ষ্য হিসেবে নিয়েছি। তাছাড়া এই মামলার মধ্যে অনেক শহীদের আত্মীয় স্বজন তারা সাক্ষী দিয়েছে, অনেক এক্সপার্ট যাদের ভিডিও রেকর্ড অথবা সিডিআর যারা বিভিন্ন ফরেন সাক্ষী পেয়েছে, ফরেনসিক রিপোর্ট তারা যারা দাখিল করেছিল সেই সাক্ষ্যগুলো দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এইটাই আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ওয়েল প্রুফড কেস, আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। আপনারা একটা বিষয় জেনে থাকবেন যে এই আসামিদের যে নানান বক্তব্য নানান কর্মকাণ্ডে সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ প্রযোজনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে প্রায় 3,05,000 এর উপরে গুলি ব্যবহার করা হয়েছে, যেখানে শুধু 95,000-এর বেশি গুলি শুধু ঢাকা শহরে ব্যবহার করা হয়েছে। এবং আপনি দেখবেন যে এই হত্যাকাণ্ডের মধ্যে 62 mm রাইফেল, 7.62 যে গুলি, তারপরে SMG, LMG, পিস্তল, চায়না রাইফেল, সমস্ত লেথাল উইপন এখানে ব্যবহার করা হয়েছে। এবং সেখানে অন্যান্য মামলার মধ্যে আপনার অন্যান্য যারা পারপেট্রেটর ছিল তাদেরকে আমরা অভিযুক্ত করেছি, সেখানে বিচার চলছে। এই মামলার মধ্যে পার্টিকুলারলি উবাইদুল কাদের, বাহাউদ্দিন নাসিম, নিখিল, তারপরে আমাদের পরশ, সাদ্দাম, ইনান সহ এরকম 7 জনকে আমরা অভিযুক্ত করে এই মামলাটি আমরা করেছি। তো আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। আজকে আমরা যে বিষয়টি আদালতের কাছে বলেছি যে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি, পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি।
আমরা সেটাও বলেছি। এর আগেও আপনারা জানেন যে 6টা জাজমেন্ট ইতিমধ্যে আমাদের এখান থেকে হয়েছে। 6টা জাজমেন্টের মধ্যেই যে আসামিদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ হয়েছে।